প্রচণ্ড বর্ষায় সুন্দরবনের শেষ দ্বীপের মানুষের সংগ্রামের জীবন এই ভিডিওতে তুলে ধরেছি। কিভাবে এক দিদি বৃষ্টির মধ্যে নদীতে নৌকা চালিয়ে মাছ ধরে নিয়ে আসছে, কিভাবে বৃষ্টির জল ধরে সারা বছর পানীয় জলের ব্যবস্থা করছে। তার সাথে সুন্দরবনের সীমান্তের গল্প, ওপারেই বাংলাদেশ, সীমান্তের পাড়েই আদিবাসীদের বসতি, তাদের সংগ্রামশীল জীবন। তার সাথে সুন্দরবনের বৈচিত্র্যময় বাজার, যেখান থেকে আমি পাতি কাঁকড়া কিনলাম। তার সাথে বাজারে আছে আদিবাসীদের প্রিয় হাড়িয়া ও সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় উৎসব মোরগ লড়াই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, দারুণ উপলব্ধি হবে। তো এখনই দাঁড়িয়ে রয়েছি সেই সুন্দরবনের যে 5 নদীর মুখ, সেইখানে। এই যে হচ্ছে একটা নদী, এইটা হচ্ছে কালিন্দী নদী, আর এইদিকে চলে যাচ্ছে রায়মঙ্গল, আর এইটা একটা শাখা নদী, আর ওই সাইডই হচ্ছে বাংলাদেশ। তো যেটা বলেছিলাম সুন্দরবন 0 পয়েন্ট, এটাই কিন্তু সেই 0 পয়েন্ট। দেখুন কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে এখানে বসে থাকি, এখানে বসে এই দৃশ্য দেখি, এত সুন্দর জায়গা। দেখুন আমরা সবাই এখন বসে বসে মাছ ধরা দেখছি, সামনেই ঠাকুমাও দেখছেন। এই অপরূপ সৌন্দর্য দেখুন একমাত্র সুন্দরবনেই পাওয়া যাবে। ছোট্ট দুটো বাচ্চা, ওরা হয়তো 2-3-তে পড়ে, জাল নিয়ে দৌড়ে দৌড়ে আসছে মাছ ধরার জন্য। কি মাছ পেয়েছিস? ভোলা মাছ। ওই যে মাছ দেখাচ্ছে আমাকে, ভোলা মাছ, ছোট্ট একটা জাল। এই দেখুন এই নৌকাতে করেই আমরা এখন ওই পাড়ে যাব। আর সামনে দুলদুলির অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা কালীতলা যেতে পারবেন, শামশেরনগর যেতে পারবেন, যেটা একদম সুন্দরবনের একদম শেষ প্রান্ত, সেই দিকে। এখানে মাছ বিক্রি করছে, দেখুন কাকা কত সুন্দর, একদম জ্যান্ত মাছ। দেখুন এই ম্যাজিক গাড়িতে করেই এবার আমরা শামশেরনগরের দিকে যাব। এইটাই হচ্ছে দুলদুলির বাজার। অপূর্ব জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এই সাইড দিয়ে একটা নদী চলে গেছে, আর নদীর ওই সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে গভীর সুন্দরবন ফরেস্ট। এই দেখুন এই দিকটায় আমরা এখন রয়েছি একদম সুন্দরবন বা ভারতের একদম শেষ প্রান্তের দিকে। সামনেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। আমরা যাচ্ছি হচ্ছে শামশেরনগর। আজকে আকাশের অবস্থা দেখুন, কী পরিমাণে আকাশে মেঘ। এরকম ভরা বর্ষাকালের মধ্যে আপনাদের নিয়ে এসেছি সুন্দরবন ঘোরাতে। এই নদীর নাম হচ্ছে কুড়েখালী নদী। এই নদীটা কুড়েখালী নদীর ওই সাইডেই সংরক্ষিত গভীর অরণ্যের সুন্দরবন, যেটা সুন্দরবন রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত। এই দেখুন সুন্দরবনে এরকম হরিণের দৃশ্য পাওয়া, এরকম সাইড দিয়ে গ্রামের সাইডে, কিন্তু আমরা এখন একদম গ্রামের পাশে রয়েছি। এই দেখুন এই যে হচ্ছে গ্রাম, এই দেখুন এই যে গ্রাম, আর এই যে হরিণ, এই দেখুন এই দেখুন। এই মা ভেতরে ঢুকে গেল যা। আর আমরা যে অবস্থায় এসছি, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টির মধ্যে পুরোপুরি পড়বো আজকে। দেখুন সবাই যে গাড়ির উপরে। এই জায়গাটা দেখুন কত কাছাকাছি চলে এসছি এবার গভীর অরণ্যের। তো আমরা চলে এলাম কিন্তু এবার শামশেরনগরে। আর শামশেরনগরে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ড, এখানে নেমেই দেখি এই যে মিষ্টি ভাজা হচ্ছে। ভাজার পরে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এগুলো। কুড়েখালী নদী যেটা বলছিলাম তারই কিন্তু একটা শাখা এই দিক দিয়ে চলে এসছে, আর ওই পাশেই সেই গভীর সুন্দরবন যেটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। তো আজকে এই ভরা বর্ষাকালে, বর্ষার মধ্যে আকাশে প্রচণ্ড মেঘ, এই সময় চলে এসেছি সুন্দরবন এক্সপ্লোর করতে। অনেক দিন এই সাইডে আসা হয় না, যেটা একদম বাংলাদেশের সীমান্তে একটা নদী আছে কালিন্দী নদী, তার ওই পাশেই বাংলাদেশ আর এই পাশেই ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আপনাদের বাংলাদেশের যে সুন্দরবন সেই ফরেস্ট দেখাতে পারবো। আর যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 5 নদীর মুখ, মানে কালিন্দী নদী, এই দিক থেকে রায়মঙ্গল এসে আরও কিছু ছোট শাখা নদী মিশে ওইটা 5 নদীর মুখ হয়ে গেছে। তার মধ্যে আবার 2টো নদী চলে গেছে বাংলাদেশের মধ্যে। দেখুন রাস্তাটা একদম নিস্তব্ধ, নির্জন। 1-2 লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। দাদারা কোন দিক থেকে? বৃষ্টি তো আসবে, বিশাল বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি তো আসবে। এই বৃষ্টির মধ্যেই পড়েছি। দাদার কি করা হয় দাদা? ওই মাছ কাঁড়া মারা হয়। বাঘটাকে দেখা হয়? বাঘ ওরা তোমার কপালে ঠিক যদি লেখা থাকে তাহলে দেখা হবে, না লেখা থাকাই ভালো। না লেখা থাকে ভালো। আর আমরা এইটা কামনা করি যদি না যেন আসে, সেই সময় না দেখা হয়। সাইক্লোন সেন্টার, হ্যাঁ এই তো সাইক্লোন, হ্যাঁ ওর পাশেই বাড়ি। পাশেই বাড়ি। তাহলে সুব্রতদার বাড়ি বললেই হবে। হ্যাঁ ঠিক আছে দাদা, ভালো। আমার ছেলের নাম সোমেন মণ্ডল। সোমেন মণ্ডল, আচ্ছা ঠিক আছে দাদা, বললেই আচ্ছা ডেকে দেন। আচ্ছা আচ্ছা।
দেখেছেন সুন্দরবনের মানুষ কত সুন্দর করে আপ্যায়ন করে, কি সুন্দর করে কথা বলে, মন খুলে মেশে তারা মানুষের সাথে, এটা ভীষণ ভালো লাগে। এই জায়গার পরিবেশটা দেখুন, নিতান্তই সুন্দর। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কেওড়া গাছ, আর এইদিকে এই যে রাস্তা বাঁধাইয়ের কাজ চলছে। এই যে ঘুরতে এসছি আমরা বনগা থেকে, যাচ্ছি হচ্ছে যে 5 নদীর মুখ বলে না, 0 পয়েন্ট, ওই জায়গায়। আমাদের তো বাড়ি এখানে না, আমাদের বাড়ি টাকি হাসপাতাল। টাকি হাসনাবাদ, এখানে কি কাজ? এই কাজ আমার। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার আন্ডারে? ও একা হবে না, আরেকজন লাগবে। ও ধরতে হবে দুজনে, 3 মাথায় ধরে ফেল দিতে হবে তো। ওইখান থেকে মাটি ভরে নিয়ে এইখান থেকে গাদা দিচ্ছে, যাতে মাটি আর না ভাঙে, রাস্তাটা না ভাঙে। আর এইটা কি বলুন তো, এইটা নিশ্চয়ই কোনো এক সময় কোনো একটা সুইচ গেট ছিল, এটা সুইচ গেট ছিল, সেটা এখন অকৃতকার্য ইরোর হয়ে গেছে। আচ্ছা, এই গাছটার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে কেওড়া গাছ। কেওড়া গাছের ছোট ছোট ফল হয়, ছোট 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 গোল গোল ফল হয়, কেওড়া ফল বলে। সেটা টক হিসাবে খাওয়া হয় বা চাটনি হিসাবে খাওয়া হয়। যারা সুন্দরবনের মানুষ তারা তো সবাই জানে, বরঞ্চ আমি নতুন জেনেছি। তো কেওড়া ফলের যে উল্লেখ, সেটা আমরা প্রথম কোথায় পাই মনে আছে? সেটা হচ্ছে প্রথম পাই যে সুকুমার রায়ের অবাক জল্পন আছে, অবাক জল্পনে পাই। সেই জলপাই কথার উল্লেখে যখন তার উত্তর আসে, সেখানে বলে কেওড়ার জল, ফটিক জল, সেইটা হচ্ছে এই যে কেওড়ার জল, এইটা হচ্ছে সেই কেওড়ার ফল। আর এই যে দেখুন একটা বাচ্চা সোনা, ও খেলা করছে। কি খেলা করছো তুমি? হ্যাঁ ও মাতব্বার, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। গলায় তুলসীর মালা মাতব্বারের। হ্যাঁ, কি নাম তোমার? নাম বলবো না? আমার নাম সৌমেন মণ্ডল। সৌমেন মণ্ডল। তুমি একটু লজ্জা পাচ্ছ সোনা? লজ্জা পাচ্ছ না? তাহলে সাহস হচ্ছে? হ্যাঁ, কোনটা বাড়ি তোমার? এটা বাড়ি? এখানে মাছ ধরতে আসো তুমি? না, খেলা করি। খেলা করতে আসো? কি খেলা করো? এমনি দাঁড়িয়েছিলাম। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমার বন্ধু কই? বন্ধুরা কই? বন্ধুরা নেই? তুমি একা এখানে? একা একা খেলা করতে হয়? আরে জ্বালা রে। দেখুন আস্তে আস্তে আরও বেশি অন্ধকার হয়ে আসছে, আর পরিবেশটা আরও বেশি রহস্যময়, মায়াবী হয়ে উঠছে। দেখুন পরিবেশটাই একটা অন্যরকম হয়ে উঠছে। এইখানে দেখুন, এইটা হচ্ছে একটা মন্দির। এখানে আছে সুন্দরবনের বনবিবি দেবী। এই যে বনবিবি দেবী, আর তার সাথে আর একটা ঠাকুর হয়তো। আর এখানেই দেখুন কি একটা সুন্দর দৃশ্য, এক দাদা মাছ ধরছে। দাদা মাছ বেঁধেছে? বাঁধেনি? জালের ফাঁকাগুলো অনেক বড় বড়, ছোট মাছ সব বেরিয়ে যাবে। অপূর্ব প্রকৃতি, এটাই সুন্দরবনের নিত্য নৈমিত্তিক জীবন। এইদিকে এই দাদা জালে মাছ ধরছে, এইদিকে এই ঠাকুমা ছিপ দিয়ে মাছ ধরছে। দেখুন পুরো পরিবেশটা অপূর্ব সুন্দর, কি দারুণ লাগছে। ঠাকুমা মাছ বেঁধেছে? ঠাকুমা আমার কথা শুনতে পাইনি। এই দেখুন ঠাকুমা মাছ ধরছে। এরকম সুন্দর মুক্ত বাতাসের হাওয়া যে কতদিন খাইনি। দেখুন এই মায়াবী পরিবেশ, মনে হচ্ছে এই ছেড়ে আর যাবো না, এখানেই থেকে যাই একটা হোমস্টে বা কোনো কিছু ভাড়া নিয়ে। অসাধারণ পরিবেশ, অসাধারণ। দেখুন এই জায়গাটা হচ্ছে একটা কবরস্থান, এরকম ছোট্ট, একদম রাস্তার পাশে এরকম। এখানে একটা ঘাট তৈরি হচ্ছে, আর এখানে লেখা আছে ফরেস্ট অফিস। এদিকে কিন্তু একটা নতুন সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বিট তৈরি হচ্ছে। এই দেখুন, এই যে আমার কিন্তু ছাতা মেলতেই হয়েছে। এখন বৃষ্টি পুরোপুরি চলে এসছে, বৃষ্টির মধ্যে দিয়েই সুন্দরবনের প্রকৃতি আপনাদের দেখাচ্ছি। এটা কি বাড়ি না দোকান দাদা? ওইটা বাড়ি। আর চারিপাশে ঢেকে দিল, এর ভিতরে জল ঢুকে যায়। দাদু বৃষ্টির মধ্যে ভিজছেন? বৃষ্টি খাওয়া বলে তো ঘুরছি। এটা বৃষ্টি খেতে হবে? হ্যাঁ, একটু বৃষ্টি খাওয়া, গায়ে ঘামাচি কাছে হয়ে দেখে বৃষ্টি খালি নেই, মরে নেই। বৃষ্টি খালি ঘামাচি মরে? হ্যাঁ, মরে নাই শুনেছি। সামনে মধুটো তো বিক্রি করে না এখানে? আচ্ছা, অনেক বাড়ি থেকে, এই সামনে অনেক বাড়ি থেকে আছে। ও কি খাঁটি মতো দেয় দাদু? খাঁটি মধুকে বলতে বাক্স মধু পাবেন না, আমার এই জঙ্গলের মধু, জঙ্গলের চাককাটা মধু? চাক কাটা মধু কার কোনে আছে আমার ঠিক জানা নেই, তবে বাক্স মধু এই টোনাটা রুয়ের না, এই টোনার ওই আচ্ছা, ধারে আচ্ছা। গেলে প্রায় বাড়ি থেকে আচ্ছা আসে। বাক্সর মধু যদি হয়, সেটাও কি এই যে কেওড়া গাছের মধু, এই ফুলের মধু? জঙ্গলের থেকে কালেকশন করে। সুন্দরবনের মধু কিন্তু জগৎ বিখ্যাত। এখান থেকে এই মধু সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। আর বৃষ্টির মধ্যে এরকম ছাতা নিয়ে ভিডিও করার এই মজাটাই আলাদা, এই অ্যাডভেঞ্চারটাই আলাদা। দেখুন এক দিদি নৌকা চালিয়ে আসছে।
ওই দিক কোথায় গেছিলেন? তা মাছ টাছ পাওয়া গেছে? ছোট ছোট মাছ দেখুন। কি মাছ? দামি মাছ না কম মাছ? ও কাঁকড়াও আছে তো, ওই যে কাঁকড়া আছে ওই দেখুন ওর মধ্যে, এই দেখুন এর মধ্যে মাছ, ওই যে কাঁকড়া। বৃষ্টিতে মাছ হয় না। আচ্ছা ওই মাছটার নাম কি? পায়রা? দাঁতনে? দাঁতনে, হ্যাঁ দাঁতনে মাছ। বৃষ্টির মধ্যে দেখুন মাছ ধরে আসলো, তবে দৃশ্যটা মনোমুগ্ধকর। একটা কাঁকড়া দেখলাম, কাঁকড়া। ও হ্যাঁ, বৃষ্টির মধ্যে আর কি করে ধরবেন। ও গিলেমানি, গিলেমানি এক ধরনের বান মাছ, সেটা ওই নোনা মাছের, নোনা জলের বান। বড়শি জড়িয়ে জড়িয়ে ওই ওই অবস্থা হয়েছে ওর। দেখুন বৃষ্টি এত পরিমাণে বেড়ে গেছে। ওই যে দিদি, ওই দিদি বলছে এই দিকে যেতে, এইদিকে শেল্টারে যেতে। এইদিকে আমরা এখন গিয়ে এক জায়গায় দেখি দাঁড়ানোর ব্যবস্থা করি। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আমি মেঘ দেখে বলেছিলাম যে প্রচুর বৃষ্টিপাত হবে, তো প্রচুরই হচ্ছে। আর দেখুন কিসের উপর দিয়ে যাচ্ছি, এই যে ছোট ছোট এগুলো কি বাবা, ওইদিকে বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের মধ্যে একদমই বাইরে থাকা উচিত না। বাবা একটু হলে পড়ে যাচ্ছিলাম। বাইরেই রাখি তাহলে। টাকা মাদুর পেতে দিয়েছে আমাদের জন্য। দেখো এর মধ্যে কি মাছ? না না, ওই জল ধরবে। এই পড়ে, ও জল ধরবে। দেখেছেন এখানে পানীয় জলের কত অবস্থা খারাপ, এই জন্যই বৃষ্টির জল ধরতে হয়। দেখুন এখন এই দাদু জল ধরবে, সেই জন্য বাবা তা দুমদারাক্কা দিচ্ছে। দেখুন আমরা এই ঘরের মধ্যে এখন চলে এসেছি। এই যে দিদি ওই যে মাছ ধরছিল, ওই দিদিরই বাড়ি এটা। আর দেখুন এই যে এইবার জল ধরা হবে, কীভাবে জল ধরা হচ্ছে সেটাও দেখুন। বৃষ্টির জল ধরা হবে। দেখাচ্ছি, এই দেখুন আমরা আশ্রয় দিচ্ছি এখানে। আর এই দেখুন এই যে চারিপাশে এই যে তাঁবুটা খাটাবে, খাটিয়ে এক সাইড নিচু করবে, সেই জায়গা দিয়ে জলটা পড়বে। এই দেখুন এই জল খান। হ্যাঁ এই যে এটা তো, হাঁড়িতে, হ্যাঁ হাঁড়িতে একদম ছাঁকনি করে হাঁড়ির মধ্যে পড়বে। আর এই জল কিন্তু অত্যন্ত ভালো জল, এই জল খাওয়ার মতন ভালো হয় না। এখানে পানীয় জলের অনেক সমস্যা, এই জন্যে কিছু করার নেই এখানে। বাইকটা অন্য করে দিচ্ছি, ভিজে রাখছি তাই। থাক থাক থাক। আচ্ছা ওই যে আপনি পুরো ভিজে গেছেন, এই যে জলটা পড়ছে ওটা ছাঁকনি হয়ে নিচে পড়বে। হ্যাঁ এই জলটা ভীষণ ভালো, বৃষ্টির জল অবশ্যই ভালো। কত লিটার জল এইভাবে ধরে রাখেন? ধরে রাখেন তা বছর ভরে হয়ে যায়? সে কি, মানে একবার বছর পর। আচ্ছা আপনাদের বাড়িতে কজন মানুষ আছেন যে বছর ভরে হয়ে যায়? 3 জন মানুষ। ও সারা বছর নাকি পানীয় জল তাহলে এই বর্ষায় ধরে, আর দেখি জল এই জায়গার সব মানুষ এরকমই করে? না, মানে জল ধরা এখানে একটা সিস্টেম। ওই যে পত্র আমাদের এখানে ফিল্টার জল দেয়, তা দেয় না। ওই জল তো কিনে নিয়ে আসি, খাওয়া জল। হ্যাঁ 25 টাকা 30 টাকা করে কিনে নিয়ে আসি। ওই কি ওই সাদা জল কিনে নিয়ে আসি, হ্যাঁ খাই। আচ্ছা আর এই এরা দেয়, এক জায়গায় নাই দেয় না, গন্ডগোল ভাঙা
আর বৃষ্টির জল তো শরীরের পক্ষে ভালো, অনেক ভালো। অনেক ভালো। তা আপনি মাথা মোছেন, এত বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাবে। আমারও পারবে সেটা বলো বাবা। হ্যাঁ। এই ঘরটা একজনের কাছে, হ্যাঁ ও ওইদিকে ঘর মেঝে আরে ভিজে গেছে, ভাঙা ওই ভিজে যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ধুয়ে চলে গেছে অন্য একজনের ঘর। ও আচ্ছা। কে বলে আচ্ছা, জলের বাক্স কই বস? আপনার দেখাচ্ছি, অনেক জল। এই দেখুন জলের পাত্র, এইগুলোতে সব বৃষ্টির জলে ভরা। হ্যাঁ, ওই। এই দেখুন, দেখেছো? এই যে এইদিকেও রয়েছে, সব বৃষ্টির জলে ভরা এইগুলো। ভাতটাই দেখুন কত সমস্যা, ওইদিকে ওইটা আবার তা খুলে গেছে। দেখুন আমাদের জন্য আবার একটা আম নিয়ে এসছে, বাড়ির আম, ওই যে রয়েছে ওইটা এবার আমরা খাবো। তো সত্যি এরকম বৃষ্টির মধ্যে এসে এরকম একটা অ্যাডভেঞ্চার উপলব্ধি হলো, এটা একটা অন্যরকম মুহূর্ত। খাও ভাই খাও। এটা কি আম? ও বাড়ির কাছে না। বাড়ির গাছের আম? বাবা এখন কি করে আম খাবো? ওই ভাইটা হ্যাঁ, সব থাক এখানে। দেখুন আমাদের জন্য আম দিয়েছে, এই যে। সত্যি কথা বলছি ভাই, আমার এই দুটো ছেলে, হ্যাঁ হ্যাঁ আর একটা মেয়ে। হ্যাঁ। মেয়েটা নিয়ে দিয়েছি হুম। মাধ্যমিক পরীক্ষা দিয়ে, আর করতে দেয়নি, তারা নিয়ে গেছে জোর করে। তাহলে মেয়ে ভালো ছিল, এখানে জোর করে নিয়ে গেছে। হ্যাঁ, মেয়ে খুব ভালো ছিল। আর ওই ছেলেটা প্রতিবন্ধী, হ্যাঁ। আর বড় ছেলেটা বিয়ে করলো ওই ভান্ডারখালি। সে বউ না, সেই ছেলেকে বৃষ্টি দিয়ে ছেলে 5 বছর আমাদের কাছে ফোন করে না, কোথায় আছে তা কি জানি। আর একটা প্রতিবন্ধী ছেলে আছে, হ্যাঁ তা ওর ঘরটা কিছু দেয়নি। কিছু দেয়নি। ও বাবা নিজেকে ভিডিও হয়ে, তাই ওই কাগজ তুলেছে, মাসে 1000 টাকা বাড়াই। একদম অরিজিনাল মধু, যেটা হচ্ছে ওই বাগানের চাক ভাঙা মধু। মানে হ্যাঁ। এইখানে আবার মধু এরকম বিক্রি হয়, সুন্দরবনের মধু মানে যে ভালো মধু এরকম না, বাক্সর মধু আছে। বাক্সর মধু মানে ওর মধ্যে চিনি মিক্স করা হয়, কিন্তু এর ভেতরে মানে জঙ্গলের ভেতরে কিছু চাক ভাঙা মধু পাওয়া যায়। কিছু অথেন্টিক বাড়ি আছে এখানে, তারা বিক্রি করে। তো সেরকম কিন্তু আমরা এই বাড়ি থেকে সেই মধুটা পাচ্ছি। ওই যে ঠাকুমা ওদিকে যাচ্ছেন, আমি যাকে দিদি বলছিলাম, দিদি হয়, ঠাকুমা মানেই দিদি। তো তিনি হচ্ছে মধু ব্যবস্থা করতে যাচ্ছেন। মধু কই? চলুন এবার দেখাবো যে চাক ভাঙা মধু, সেটা আমরা নিতে যাচ্ছি। দেখি কিছু হবে না তো? এই দেখুন মধু, এই যে চাক ভাঙা মধু। এগুলো সব খাবা। সব খাওয়া যায় না? না না, আমিও খাবো না, কিছু হবে না। ও তো কথা খাওয়া যাবে না। এইখানে এসো, তুমি এই যে সময় দাও। এই নাও, মনে হচ্ছে কি গুড়ের মতন। একটু খাইয়ে দেখো, একটু খাইয়ে দেখো। খেয়ে দেখো বস। এই নাও, তুমি উপরে উঠে এসো, উপরে এসো। এখানে তাই সময় দাও। ঢালবো এইখান থেকে নিয়ে। বৃষ্টির পরে দেখুন পরিবেশটা কেমন শান্ত, নীরব। বৃষ্টিটা নেই, কিন্তু বৃষ্টির পরে যে ওয়েদারটা রয়েছে সেটাও কিন্তু একটা দারুণ। এবার দেখুন, এইবার হাঁটতে হাঁটতে আমরা সেই পাঁচ নদীর মুখে প্রায় চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি যখন আপনাদের ক্যামেরায় দেখাবো বা আমি নিজে যখন চোখেও দেখব, সেটা দেখা যাবে 3 নদীর মুখ। মানে একটা হচ্ছে কালিন্দী, রায়মঙ্গলের সাথে মিশেছে, আর একটা হচ্ছে এই নদী। 3 নদীর মুখ। আর দুটো নদী সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। এই যে সেই স্পটে প্রায় চলে এসেছি, এই সামনেই হচ্ছে সেইটা। আর এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন 0 পয়েন্ট। এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আর নদীর ওই সাইডে যে বাগানটা দেখা যাচ্ছে, এই যে এই সোজা, ওটাই হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু একদম শেষ সীমান্তের সুন্দরবনের একটা গ্রাম। তো যে কথাটা ছিল শামশেরনগরের 5 নদীর মুখে আপনাদের নিয়ে আসবো ঘোরাতে, এবং 0 পয়েন্ট সামনেই বাংলাদেশ, সেই জায়গায় কিন্তু চলে এসেছি। এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাংলাদেশ। এই দেখুন, আর এইদিকে কিছু বাংলাদেশের এই যে নৌকো আছে, এই দেখুন ওরা মাছ ধরছে। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে রায়মঙ্গল নদী, এইদিকে হচ্ছে কালিন্দী নদী, আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ। এই যেই কিন্তু ভারতের শেষ স্পট। ওই পাশে আর আমাদের যাওয়া যাবে না, এমনিও যেতে পারবো না কারণ নদী রয়েছে। আর সামনে কিন্তু বিএসএফের চেকিং রয়েছে, বিএসএফ ওখানে পোস্টিং আছে, আমরা দাঁড়িয়ে আছে। সুন্দরবন 0 পয়েন্ট বা একদম ভারতের শেষ সীমান্ত বা সুন্দরবনের শেষ সীমান্ত, তারপরে আর কোনো ইন্ডিয়ার ল্যান্ড নেই। তো এখনই দাঁড়িয়ে রয়েছি সেই সুন্দরবনের যে 5 নদীর মুখ, সেইখানে। এই যে হচ্ছে একটা নদী, এইটা হচ্ছে কালিন্দী নদী, আর এইদিকে চলে যাচ্ছে রায়মঙ্গল, আর এইটা একটা শাখা নদী, আর ওই সাইডই হচ্ছে বাংলাদেশ। তো যেটা বলেছিলাম সুন্দরবন 0 পয়েন্ট, এটাই কিন্তু সেই 0 পয়েন্ট। দেখুন কি অপূর্ব দৃশ্য, একদম মানে অসাধারণ। মনে হচ্ছে এখানে বসে থাকি, এখানে বসে এই দৃশ্য দেখি, এত সুন্দর জায়গা। দেখুন মনে হচ্ছে কোনো স্বর্গে চলে এসেছি। এই জায়গা ছেড়ে আর যাওয়া যায় বলুন?
কি দারুণ লাগছে। এদিকে ওই যে ভেতরে একটা কেওড়া গাছ, ওটা জলের মধ্যে ডুবে গেছে। আর এই যে সাইড দিয়ে কিন্তু হচ্ছে নিম গাছ, এই যে একটা মনে হচ্ছে দেখুন কোনো অথই সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি। এটাই কিন্তু ভারতের সীমানা, ভারত বাংলাদেশের সীমানা, ওই পাশেই হচ্ছে বাংলাদেশ। আর এই যে এখন প্রচুর জল রয়েছে, মানে এখন জোয়ারের টাইম, সেই জন্যে নদীটা মনে হচ্ছে ভীষণ চওড়া। এটা যদি ভাটার সময় হয় তখন কিন্তু এতটা চওড়া মনে হয় না, তখন অনেক কম মনে হয়। আর এই রাস্তাটা সোজা চলে গেছে, আর এই সোজা আশপাশ দিয়ে যত বাড়ি আছে তারা সবাই কিন্তু আদিবাসী এখানে। এই যে সোজা যে নদীটা চলে গেল এইদিকেই হচ্ছে রায়মঙ্গল নদী। মাছ ধরতে যাচ্ছেন? মাছ কোথায় ধরতে যাচ্ছেন? তো এখন সে ধরা বন্ধ না, না ধরতে দিচ্ছে? ছিপ দিয়ে ধরতে দিচ্ছে না? ও, নদীতে নামলে আধার কার্ড লাগবে? আরে জ্বালা। দেখুন এই জায়গার মানুষের এটাই হচ্ছে জীবন। এখানে যে পাড়া দিয়ে যত মানুষ রয়েছে তারা কিন্তু সব হচ্ছে আদিবাসী মানুষ, আদিবাসী মানুষেরই পাড়া। যে দুজন মহিলা গেলেন তারাও কিন্তু আদিবাসী মানুষ। ওইদিকে যেগুলো দেখছি ওরা কি সব বাংলাদেশের নৌকা? সব বাংলাদেশের ওগুলো। ও, আমাদের ইন্ডিয়ানের কেউ নেই এখন, ইন্ডিয়ানদের এখন সব বন্ধ। বন্ধ 4 মাস বন্ধ করে রাখে। 4 মাস? 4 মাস কোন কোন মাস? 4 মাসেই ধরো এই চৈত্র মাসের থেকে চৈত্র, শুরু করে নিয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। হ্যাঁ, এই 4 মাস ও। বন্ধ থাকবে, তারপর আচ্ছা। আবার ছাড়া হবে। তাহলে ওই যে যাদের আমরা এই দূরে দেখছি সবাই হচ্ছে বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই যে এখান দিয়ে যত আছে সব হচ্ছে বাংলাদেশের নৌকা। আপনারা যখন মাছ ধরতে যায় এই নদীতে মাছ ধরতে যায়? আমরা এই নদীতে যাই না, আমরা এই সামনের নদীতে যাই। ওইটা হচ্ছে বাংলাদেশ, আর এই আমাদের এইটা ইন্ডিয়ান। না এই যে এই নদীটা পুরোটা তো বাংলাদেশের না? না, পুরোটা হাফ আমাদের, হাফ ওদের। হাফ আমাদের, হাফ তা হাফ যেতে দেয় না বিএসএফ? না, মানে বিএসএফ ভাবে যদি পালিয়ে চলে যায়? হ্যাঁ, বর্ডার এলাকায় যেতে দেয় না, এটা বর্ডার এলাকা তো। ও আচ্ছা, ওরা কত দূর আসতে পারে এখানে এইদিকে? ওই মিডল পয়েন্টে থাকবে। ও, আমাদের ভারতের এইদিকে আছে জঙ্গল, সেই জঙ্গলে যাই আমরা মাছ কাঁকড়া ধরি। এখন বন্ধ আছে, এমনি হেঁটে যাই। তাহলে এই নদীতে ধরতে দেয় না, ওই রায়মঙ্গলে যেতে হয়? হ্যাঁ, রায়মঙ্গল। এইটা তো কালিন্দী। এটা কালিন্দী। তাহলে কোন সময় আবার মাছ ধরতে দেবে? আবার এখান থেকে আর 2 মাস পরে আবার সব ছেড়ে এখনো দেবে। 2 মাস? হ্যাঁ, ও আচ্ছা, এটা তো জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ, জ্যৈষ্ঠ। আষাঢ় মাসে, তাই তো? আষাঢ় মাস, হ্যাঁ। আর কাঁকড়া টাকড়া ধরতে দেয় না এখন? এখন ধরতে যায়, এখন পায়ে হেঁটে যাই। এখন ও মানে নৌকা নিয়ে যেতে দেবে না? নৌকা নিয়ে যেতে যায় না। ও আচ্ছা, এমনি যদি হেঁটে যাও তা যাও, হ্যাঁ। নৌকা যাবে না? না। ও, মানে অল্প অল্প যদি মাছ ধরতে হয় তাহলে ঠিক আছে, হ্যাঁ। বেশি ধরতে দেয় না? না, হেঁটে মানে যতক্ষণ যাওয়া যায়, তারপরে জোয়ার উঠে গেলে আবার সেখান থেকে ফিরে আসা হয়। ফিরে আসতে হবে। দাদা আপনার নাম কি? নীতিশ মুন্ডা। মুন্ডা। আচ্ছা আপনাদের এইখানে এই পাড়া দিয়ে সবাই কি এই মুন্ডা আদিবাসী মানুষ? সব মুন্ডা পাড়া। মুন্ডা পাড়া, আচ্ছা আচ্ছা। ওইখান থেকে 8 রাস্তায় তার এই পাশে সব মুন্ডা পাড়া। মুন্ডা পাড়া। এদিকে আবার বাঙালিরা আছে। ও, তার মানে আদিবাসী সম্প্রদায় থাকে এখানে। হ্যাঁ, কথা বলে ভালো লাগলো। তো আপনারা পুরো সীমান্তে থাকেন? হ্যাঁ, সীমান্তে আছে। আপনার বাড়ি কোনটা দাদা? আমার বাড়ির সামনে। ও, তার মানে একদম সীমান্তের শেষের দিকেই আপনাদের বাড়ি, শেষ গ্রাম। এটাও তো শামশাননগর না? হ্যাঁ, এটাও সমস্যা নেই। তো আপনাদের দারুণ অভিজ্ঞতার কথা শোনালাম যে দাদারা রয়েছে তারা মাছ ধরতে পারছে না, ওদিকে বাংলাদেশের লোকজন মাছ ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা মূলত এই যে মাছটা ধরতে দেয় না 4 মাস, কারণ এই সময় ডিম পারে? হ্যাঁ, ডিম পাড়ে মাছ কাঁকড়া সব বড় হয়, তার বড় হয় ওই জন্যেই। তাহলে ওদের সেই আইনটা নেই কেন? ওরা ধরছে। ওদের আইনটা আলাদা, আমাদের আইনটা আলাদা। আলাদা। হ্যাঁ, মানে মাছ তো আর বোঝে না ইন্ডিয়া বাংলাদেশ, মাছ তো ইন্ডিয়ার মাছ বাংলাদেশে চলে যাবে, হ্যাঁ। সব ওরাও তো ধরে নিচ্ছে। সেটা তো আর কোনো বলা যায় না। দেখুন এইদিকে কত মানুষ মাছ ধরছে, আপনাদের একটু জুম করে দেখা। এই দেখুন কতগুলো নৌকা, প্রচুর নৌকা। দেখুন দেখুন এই দিদি এইখানে মাছ ধরছেন। কি মাছ পেয়েছেন দেখা যাক। মাছ পাননি? আচ্ছা মাছ কি ধরনের মাছ পাওয়া যায়? ছোট মাছ নাকি? দাঁতনে মাছ না? দাঁতনে মাছ তো ভীষণ স্বাদের মাছ, টেস্টি মাছ। খেয়ে নিয়েছে নাকি? চারা খেয়ে নিয়েছে, তার মানে মাছ আছে কিন্তু। দেখুন কি সুন্দর পরিবেশ, কি দারুণ হাওয়া আসছে, ওইদিকে বাংলাদেশের হাওয়া, কত সুন্দর পরিবেশ। জাস্ট দেখুন, একটাও পাননি না? আচ্ছা চারাতে কি দিচ্ছেন, কেঁচো? ও চিংড়ি মাছ, আচ্ছা আচ্ছা। মাছ টাছ ধরার পরে কি দুপুরে রান্না হবে? হয়ে গেছে, হ্যাঁ।
নদীর পাশে এরকম সবাই কিন্তু মাছ ধরতে বসেছে। এই সিনটা কিন্তু দারুণ। এই যে ঠাকমা মাছ ধরছে, ওই পাশে আর এক কাকিমা মাছ ধরছেন। ওই যে দেখুন, মাছ পেয়েছেন এখনো মাছ পাননি? কতক্ষণ বসেছেন এইভাবে? হ্যাঁ, আর ওইদিকে আর এক কাকিমা মাছ ধরছেন। এই যে, ও শামুকের চারা, তা চারা খেয়ে মাছ চলে যাচ্ছে? জল ঘোলা হয়ে গেলে আসে না, তাই তো? ও মানে ওরা দেখতে পায় না। মাছ ধরার অনেক সিস্টেম আছে। আর এখন তো জোয়ারের সময় না? জোয়ার হচ্ছে, জল অনেক বেড়ে গেছে। নদীতে তো মাছ এখন অনেক। এখন ঠাকমা কতক্ষণ ধরে মাছ ধরতে বসেছেন, কিন্তু এখনো মাছ পাওয়া যায়নি। আর চারা খেয়ে নিয়ে চলে যাচ্ছে মাছে, ওদিকে আবার মাছ বাঁধছে না, চারা খেয়ে চলে যাচ্ছে। মাছ খুব বুদ্ধিমান হয়ে গেছে। বুদ্ধিমান না তো কি। নদীর সামনে দেখুন, এইটা হচ্ছে শুয়োরের ঘর, শুয়োরের থাকার ঘর। এর ভেতরে পলিয়েছে ভয়তে, ওই দেখুন। আই আই, এখানে প্রচুর মানুষ শুয়োর পালে। দেখুন কিরকম জায়গা দিয়ে হাঁটছি, পুরো নদীর পাশ দিয়ে, মানে সীমানা দিয়ে, সীমানা দিয়েই বলতে পারেন। এইটাই হচ্ছে সীমানা, ওর পরে তো বাংলাদেশ। ওই যে আর একজন কাকিমা মাছ ধরছেন এখান থেকে, দেখুন। মানে প্রচুর মানুষ এখানে এরকম মাছ ধরছেন, কিন্তু মাছ বেশি একটা পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু একটা ব্যাপার। এই দেখুন, এতটা হাঁটতে হাঁটতে তারপরে আসলো এই যে কাঁটাতার। এই কাঁটাতার কিন্তু বিএসএফের উদ্যোগেই দেয়া, এটা কিন্তু কোনো মানুষ এখানে কাঁটাতার দেয়নি, এটা কিন্তু সীমান্তের সেই কাঁটাতার। তো কাঁটাতারের অবস্থাও ভালো না। আর এই পাশে তো কাঁটাতার নেই, এই পাশে অল্প একটু জায়গায় কাঁটাতার। এই যে, আর এই যে নদীতে এখন তো জোয়ারের অবস্থা, আর এই ছাগলগুলো একদম পাশ দিয়ে হাঁটছে। মাঝে মধ্যে দেখছি ওরা ওই দিক দিয়ে কি উল্টোপাল্টা খাচ্ছে। তো কুমিরের কিন্তু একটা ভয় আছে এদিকে, কারণ সুন্দরবনে জোয়ারের সময়। আর এই যে নদী দিয়ে হাঁটছি, প্রচুর কুমির এখন এখানে। এই দিক থেকে ভালো করে শুনুন, শব্দ শোনা যাচ্ছে। এটা কি বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ক্যামেরায় শোনাতে পারছি কিনা জানি না, কিন্তু আমি সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও বাংলাদেশের লোক, ওরা মাছ ধরে ওখানে। তা ওরা কথা বলছে সেই শব্দ না? হ্যাঁ, কিন্তু আপনারা তো মাছ ধরতে পারছেন না এখন? না না, আমরা মাছ ধরতে পারি না, ওরা ধরে। ওরা ধরে? হ্যাঁ, আর ওখানে নাগারই আছে। ওখানে কি রয়েছে? নাগা। নাগা মানে? 70 জনের নাগা আছে, ওই ডিউটি করে। ও আচ্ছা আচ্ছা, ওখানে ও মানে ইন্ডিয়ান বিএসএফ আছে হ্যাঁ, ওই জলের মধ্যে? হ্যাঁ। ও আচ্ছা, ওরা কি নৌকা নিয়ে থাকে তাহলে? না না, জাহাজ, সব জাহাজ। জাহাজ নিয়ে, মানে বড় ট্রলার? বড় জাহাজ, ওদের সব জাহাজ, সব যুদ্ধের জাহাজ। আচ্ছা আচ্ছা, তার মানে এই ভেতরেও কিন্তু বিএসএফরাও থাকে জলের মধ্যে, যাতে ওই পাশ থেকে বাংলাদেশিরা না আসতে পারে। বাংলাদেশিরা আসবে বলে ওদের ওই জাহাজে সব ওদের পোস্টিং করেছে আমাদের এপারে সিও সাহেব। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন, এই যে সামনে হচ্ছে নদী, সামনে সেই কুড়েখালি নদী, সেই নদীর পাড়েই এরকম হাট বসে। এইখানে দেখুন, এই যে নারকেল বিক্রি হচ্ছে এইভাবে। এ কত করে ছাড়া নারকেল? 15 টাকা পিস? অনেক কম দাদা নারকেল। চলুন দেখি। চলুন এবার সুন্দরবনের বাজারটা সুন্দর করে ঘুরি। দেখি কি কি উঠেছে, আপনাদের দামও জানাবো, আর বাজারটা পুরো সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আপনাদের। আচ্ছা, এইদিকে হচ্ছে মাছ ওঠে, চলুন মাছ বাজারের দিকে আগে যাই। দেখুন কত সুন্দর সুন্দর মাছ উঠেছে। তেলাপিয়া মাছ, তেলাপিয়া না দাদা? আরে বাবা, এ কি সাইজ দাদা? এ ক কেজি হে বড়টা? বড়টা 2 কেজি। এই বড়টা? হ্যাঁ, 2 কেজি, 2.5 কেজি হবে। আর এইদিকে দেখুন কি মাছ। আচ্ছা, এটা কি মাছ? আরে এইটাই তো আমি খুঁজতে এসছি, এই জিনিসই খুঁজতে এসছি আমি। হ্যাঁ, এই ছোট কাঁকড়া। তাই তো এই কটা আছে, এই কটাই তো হবে না? কত হবে? 500 হলে তো আমার হবে না, এক গালো হবে না। এই কটা নিয়ে যাও কাঁকড়া, পাই যাও। আর উঠেছে নাকি এই কাঁকড়া? ও, এই তো আছে। দেখুন এই কাঁকড়া আমি মূলত খুঁজতে এসেছি। দাদা কত? 60 টাকা কেজি। পাতি কাঁকড়া বলেন এগুলোকে? পাতি কাঁকড়া, গুলে কাঁকড়া। দেখুন কাড়া কাড়া এই কাঁকড়া দেখেছেন, এই যে একদম ছোট ছোট হয়,
দাদা আমার জন্য 1 কেজি দেন তো। হ্যাঁ দেখি, এ আবার ছাড়ালে তো অল্প একটু হয়ে যাবে না? তাহলে এবার একটা ব্যাগ কিনতে হবে। মরে যাবে না তো? বনগায় নিয়ে যাবো। বনগা হ্যাঁ এখনই চলে যাবো। 1 কেজি দেখুন কত টাকা হচ্ছে। এইদিকে দেখুন এরকম মাছ। 1 কেজি তো বেশি দাদা, একটাই দেন। এবার মায়ের ছাড়াতে ছাড়াতে পাগল হয়ে যাবে। হালকা মনে হচ্ছে না? ওই যে চলে গেল। জ্যান্ত দেখে দেন, জ্যান্ত দেখে। হ্যাঁ বনগায় যাবো। এই 1 কেজি তাই তো দাদা? এটা এক সাইডে রেখে দেন, আমি ইয়ে নিয়ে আসছি, ব্যাগ নিয়ে আসছি। ঠিক আছে, এক সাইডে রেখে দেন, আমি পয়সা দিয়ে দিচ্ছি। ও মরবে না তোর মধ্যে? দেখুন এই কাঁকড়া আমি প্রায় মানে কত বছর ধরে খুঁজছি, আজকে এসে সুন্দরবনে পেয়েছি। একটা ব্যাগ কিনে নিয়ে আসি, কারণ কাঁকড়া নিতে হবে ব্যাগের জন্য। চলুন, এখানে মাছ কিন্তু অল্প ওঠে, খুব বেশি একটা ওঠে না, কিন্তু বাজারটা বেশ বড় বাজার, সবজি বাজারের জন্য বেশ বিখ্যাত। তো দেখুন এখান থেকে একটা ব্যাগ নিলাম, কত কিউট ছোট্ট একটা ব্যাগ, 10 টাকা দিয়ে। আর চলুন আরও কী কী উঠেছে সেটা দেখি। দেখুন জাম উঠেছে, জাম কত করে দেখি, বাড়ির জাম। এই দেখুন কাকা, জাম কত? 320 টাকা। ভালো সস্তা তো। অবশ্যই ভালো জাম। আমাদের বনগায় বিক্রি হচ্ছে 100 গ্রাম 30 টাকা। অনেক দাম বেশি। হ্যাঁ 300 টাকা কিলো। কিনে নিয়ে গিয়ে বিক্রি করবো। আমার জন্য নিয়েছি, ওই আমরা শামশেরনগর থেকে আসছিলাম, ওখান থেকে নিয়েছি। টাকিও 200 না? আর বাজারটা এই অবধি মোটামুটি শেষ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চলুন সামনের দিকে। এই যে ভালোই জাম উঠেছে দেখুন। কাকা জাম কত এখানে? 515 একেবারে সস্তায় দিচ্ছেন। জামগুলো একটু ছোট আছে সাইজে। এগুলো কি আম? দেশি আম নাকি? বাড়ির আম না, মানে কোনো ডিগ্রি নেই, এমনি আম। এই আমই ভালো। কেমন আছেন? মনে পড়ছে আমার কথা? প্রায় বছরখানেক আগে এসেছিলাম না? 1 বছর আগে, বর্ষা ছিল সেই সময়। আর 1 মাস গেলে 1 বছর হয়ে যাবে। এই দিদি দেখুন, এই যে হাড়িয়া বিক্রি করছেন। এই এক বাটি হচ্ছে 10 না 20? 10। দাম বাড়িনি এখনো, সব কিছুর দাম বেড়েছে, হাড়িয়ার দাম বাড়িনি। হাড়িয়ার দাম বেড়েছে। আর মোড়ক লড়াই কোথায় আছে ভাই? ওই পারে? ও রাস্তা দিয়ে গিয়ে একটু এইদিকে। আচ্ছা দেখুন রাস্তার পাশ দিয়ে মার্কেটটা কত সুন্দর। এদিকে তালের শাক বিক্রি হচ্ছে, জাম বিক্রি হচ্ছে। নারকেল কত দাদা? নারকেল 20 টাকা পিস, ভালো কম দাম। 20 টাকা পিস, ছাড়িয়ে 20 টাকা। এদিকে দেখুন তালের শাক বিক্রি হচ্ছে। এক একটা কত দাদা? 3টে 10, মানে একটা তাল 10 টাকা। দেখুন এই যে এগুলো কি বাড়ির আম? হ্যাঁ এগুলো কেমন দাম? 20 টাকা করে দিচ্ছি। 20 টাকা করে? এর কোনো ডিগ্রি নেই, এমনি আম। মিষ্টি না টক? মিষ্টি হবে। ও আচ্ছা, দেখি কাঁকড়াটা আগে নিয়ে আসি। বেশ সুন্দর কিউট একটা মার্কেট, ছোট্ট একটা মার্কেট, দারুণ সুন্দর। আর এখানে প্রায় 1 বছর আগে একবার এসেছিলাম, তো অনেকেই আমাকে চেনে এবং হাতে ক্যামেরা দেখে অনেকেই চিনতে পেরেছে আমাকে। চলুন এবার কাঁকড়াটা নিয়ে আসি। এই দেখুন আমার ব্যাগটা, এই যে ছোট্ট একটা ব্যাগ।
মাছ বাজারে এবার তো বেশ ভিড় হয়ে গেছে। আমার আজকে বিরাট সৌভাগ্য যে এই কাঁকড়া আজকে আমি পেয়েছি। এই সরি দাদা, সরি। ও দাদা, এবার বেরিয়ে যাবে না তো? বেরিয়ে গেলে তো বিশাল জ্বালা হয়ে যাবে। তুমি আর একটা ইয়ে দেবে নাকি? না না, বেসন আর ওর মধ্যে কি ঝাল আছে? ঝাল আছে, ঝাল লঙ্কা পেঁয়াজ। ওই লঙ্কা ঝাল তো একই জিনিস। ওই লঙ্কা ঝাল পেঁয়াজ। আচ্ছা, লঙ্কা ঝাল পেঁয়াজ আর মির্চি। দেখুন 10 টাকার এই যে পকোড়া নিলাম, এই যে। এবার এখান থেকে দেখুন কত হাড়িয়া নিয়ে বসেছে, কত আদিবাসী মানুষরা। দেখুন এটা কিন্তু সব হাড়িয়া। এই সুন্দরবনের দিকে হাড়িয়া কিন্তু ভীষণ বিখ্যাত। প্রতি হাটে এরকম হাড়িয়া পাওয়া যায়। এদিক দিয়ে দেখুন, এদিকেও কিছু হাড়িয়া বসেছে। এই যে এদিকে একটা পানের দোকান, আর এই যে দেখুন। কেমন লাগলো কাকা? ওইগুলো হচ্ছে ভাত না, পচা ভাত। দেখুন এই জায়গায় কত সুন্দর কুমড়ো বিক্রি হচ্ছে। ওই কুমড়োগুলো কত? কুমড়ো দেখুন, ছোট ছোট কুমড়ো, বেশ সুন্দর সাইজ। আর কেটে বিক্রি হচ্ছে না, কিন্তু আস্তেই নিতে হবে। এদিকে দেখুন, এদিকে হচ্ছে মাংস সেগমেন্ট, সব হচ্ছে চিকেন বিক্রি হচ্ছে। দেখুন প্রচুর চিকেন বিক্রি হয়। ও দা, চিকেন কত করে এখানে? চিকেন কাটা হচ্ছে 180, গোটা 125। গোটা 125, কাটা 180। তো আজকে এটা আজকের দাম, তাই তো? আজকে একটু কম আছে এখানে, 180। এখানে দেখুন কত কেটে রেখেছে। লাল ডিম মানে হচ্ছে দেশি ডিম। দেখুন পুরো মার্কেটের পরিবেশটা কত সুন্দর। আর এরকম রাস্তার দু সাইড দিয়ে মার্কেটটা কিন্তু বেশ জমজমাট। দেখুন এদিকে চপ বিক্রি হচ্ছে। দেখুন এখানে কত বড় বড় জামরুল বিক্রি হচ্ছে। দেখুন জামরুলগুলো, এই জামরুল কত? 10 টাকা। কত সস্তা এখানে, 10 টাকা কেজি মাত্র জামরুল। সুন্দরবনের অনেক রকম জিনিস একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। সুন্দরবনের পরিবেশ, তার সাথে বাজার, তার সাথে সুন্দরবনের বিশাল একটা আকর্ষণীয় খেলা হচ্ছে মোরগ লড়াই খেলা। সেই মোরগ লড়াই খেলার স্পটে চলে এসেছি। তো এই দেখুন সামনে কি পরিমাণে মানুষের ভিড়। এই যে, আর এই মোরগ লড়াইয়ের উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে জুয়া ধরা হয়, জুয়া খেলা হয়। এই যে ওখানে মোরগ লড়াই খেলা হচ্ছে, চলুন। আর আকাশে প্রচণ্ড পরিমাণে আবার মেঘ হয়ে এসছে। মোরগ লড়াইয়ের পরিবেশ। এই যে দেখুন, এই যে দাদারা হাতে মোরগ নিয়ে এসছে, সবার হাতে কিন্তু এরকম। দেখুন এই যে রাঁচির মোরগ, তারপরে এই যে এটা কি রাঁচির মোরগ? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আচ্ছা, এই যে আর একটা লড়াই এখন শুরু হবে এখানে। আকাশে মেঘ দেখুন প্রচণ্ড, তার মধ্যে মানুষের এত উন্মাদনা, উত্তেজনা। এই যে মোরগগুলো আছে, এই মোরগগুলো কিন্তু নর্মাল না, এগুলোর দাম 4-5 হাজার টাকা। এটার দাম তো, এটা কি বেশি দাদা? আর এগুলো রাঁচি টাচি ওইভাবে না। আকাশে দেখুন কিরকম মেঘ হয়েছে, এবার দৌড়াতে হবে। কি পরিমাণে মেঘ হয়ে এসছে জাস্ট দেখুন। আকাশেরটা পুরো কালো হয়ে গেছে, দেখুন পুরো কালো। প্রথমে একবার সকালের দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছিলাম, আবার বৃষ্টির মধ্যে না পড়তে হয়। তো চলুন টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এখন এখান থেকে আমরা যাব আমাদের বাড়ির দিকে। তো সুন্দরবনের পুরো ডকুমেন্টারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।